আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সিলেটের এমসি কলেজ মাঠে মিজানুর রহমান আজহারীর মাহফিলকে কেন্দ্র করে সেখানে প্যান্ডেল তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, প্যান্ডেল দাঁড়িয়ে গিয়েছে। প্রিয় দর্শক, একটা চাঞ্চল্যকর ভিডিও দেখলাম যেখানে এই এমসি কলেজ মাঠে প্যান্ডেলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর একটি ওয়াজ চালানো হয়েছে। সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী খুব চমৎকার একটা তার যে ঐতিহাসিক যে একটা বক্তব্য, সেই বক্তব্যটা তিনি দিয়েছেন। আমরা সেই বক্তব্যটা দেখব। এরপর আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো অনেকেই জানেন, আওয়ামী লীগের সময় এমসি কলেজে, এই সেই সিলেটের এমসি কলেজ, এই এমসি কলেজে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছিল ছাত্রলীগের পোলাপান। এখন আমরা দাবি জানাতে চাই, সেই ছাত্রলীগের ধর্ষকদেরকে এখনও গ্রেপ্তার করা হয়েছে কিনা এবং তাদেরকে কি জেলের মধ্যে আনা হয়েছে কিনা, শাস্তি প্রদান হয়েছে কিনা। যদি না আনা হয় তাহলে তাদেরকে গ্রেপ্তার করার জন্য জোরালো প্রতিবাদ করতে হবে সবাইকে। বিদর্শক, এ বিষয়ে কথা হবে। আগে চলেন আমরা দেখে আসি এমসি কলেজ মাঠে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কোন ওয়াজটি চালানো হয়েছে। 3 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সনের মুসলমানেরা 1971 সনের কোন কাদা সাঈদীর গায়ে লাগে নাই। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না। কারণ এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। দর্শক, বক্তব্যটি যাদের কাছে ভালো লেগেছে শেয়ার করে সবাই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। একটা কথা বলতে চাই, মিজানুর রহমান আজহারী উচিত হবে এই মাহফিলে যখন আসবেন, এবং যেহেতু মাহফিল হচ্ছে 9, 10, 11 তারিখ পর্যন্ত 3 দিন ব্যাপী এই মাহফিলটি হবে। অর্থাৎ এখানে যতগুলো বক্তব্য দেওয়া হবে, যতগুলো বক্তা আসবেন, সবারই একটা দাবি থাকবে, কমন দাবি থাকবে যে এই এমসি কলেজ মাঠ যেহেতু এটা, এবং এই এমসি কলেজে যেহেতু এরকম একটা নেক্কারজনক ঘটনা ঘটেছিল, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেছিল ছাত্রলীগের পোলাপান, যারা সঙ্গে জড়িত ছিল তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এই ধরনের স্লোগান আমরা দেখতে চাই, এই ধরনের বক্তব্য আমরা শুনতে চাই। তো আপনারা কি এটা চান প্রত্যেকটা বক্তা এই মাহফিলে এই ধর্ষকদের বিচারের দাবিতে তারা সবাই কথা বলুক? আপনারা যদি চান, ভিডিও শেয়ার করে দেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।